ভেবেছিলাম ঠিক মতন ভিডিওটা করব, কিন্তু করতে পারিনি। আমাদের যে গ্রুপটা ছিল, গ্রুপের মধ্যে অনেকই লোক ছিল, তার কারণে আমি ঠিকভাবে ভিডিওটা করতে পারিনি। আর তাছাড়া আমাদের ইন্ডিয়া থেকে যখন নেপালে যখন এন্ট্রি করছিল, তখন আমাদের গাড়ি আটকিয়ে দেয় কোনো একটু কারণে। সেই গাড়িটা আমাদের ওখানেই রেখে আসতে হয়। রেখে আমরা নেপালের বাস ধরে নেপালের মধ্যে এন্ট্রি করি। তখন সেই বাস থেকে আমি এই মুহূর্তগুলো রেকর্ড করেছি, তবে ঠিক মতন করতে পারিনি। একটু বুঝার চেষ্টা করবেন। আর তাছাড়া ভিডিও করব কি, এত ভালো লাগছিল জায়গা। আমাদের ইন্ডিয়াতে যা গরম, তার থেকেও অনেক ঠান্ডা ওখানে। গাছপালা সবুজে সবুজ চারিদিকে। প্রত্যেকটা মানে জায়গার কত সুন্দর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। যখনই আমরা নেপালে এন্ট্রি করছিলাম, তখন আমাদেরকে বর্ডারের কাছে বলে দিয়েছিল যে কোনো ময়লা বা কোনো জলের বোতল, কোনো প্লাস্টিক কিছুই ফেলা যাবে না রাস্তায়, কারণ চারিদিকে ক্যামেরা লাগানো আছে। যদি কিছু ফেলে দেয় বাই চান্স ভুল করে, তার জন্য আমাদেরকে ফাইন দিতে হবে। কিন্তু তা সত্ত্বেও আমাদের ড্রাইভারটা ভুল করে এক জায়গায় দাঁড়িয়ে গেছিলো, তার জন্য আমাদেরকে 1000 টাকা ফাইন দিতে হয়েছে। তাও আমি কোন রকমে ভিডিও করেছি, তোমাদের মধ্যে শেয়ার করেছি। এটা হচ্ছে নেপাল মানে পাহাড়ি জায়গা, চারিদিকে পাহাড় আর পাহাড়, কিন্তু পাহাড়ের মাঝখান দিয়ে যে চলছে এটাই বোঝা যাচ্ছে না। সামনে আরও রাস্তা আছে অনেক সুন্দর, কিন্তু খুব নিরিবিলি, খুব শান্ত জায়গা। সবাই দূরে 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 করে ঘর, কিন্তু সত্যিই বলতে খুব ভালো লেগেছে। আমাদের ইন্ডিয়ার থেকেও অনেক ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। হয়তো ভিডিওর মধ্যে অতটা আমি পরিষ্কার করে দেখাতে পারিনি, কিন্তু আমি যতদূর পর্যন্ত পৌঁছিয়েছি, যেখানে পর্যন্ত পৌঁছিয়েছি, আমি ওখানে পরিবেশটা দেখেছি, অনেক অনেক ভালো লেগেছে। যখন আমি নেপালে এন্ট্রি করি, তখন আমি ভেবেছিলাম একটা জলের বোতল নিয়ে খাবো, খুব জল পেশা পেয়েছিল, কিন্তু ওখানে ইন্ডিয়ার পয়সা চলছেই না কিছুতে। তখন আমি কি করি, আমি আমার ফোনের মাধ্যমে আমি ফোনপে করে দিই একজনকে 1000 টাকা। আমাদের ইন্ডিয়ার 1000 টাকা দেওয়া সত্ত্বে আমাকে 1600 টাকা নেপালের পয়সা দেয়। তখন আমি দেখে খুব খুশি হই যে 1000 টাকার জায়গায় 1600 টাকা। কিন্তু ওখানে একটা জলের বোতলের দাম 25 থেকে 30 টাকা, মানে সব কিছু যেন একটু বেশি বেশি করে দাম। আমাদের ইন্ডিয়াতে একটা জলের বোতল হয়তো 15 থেকে 10 টাকা নেয়, কিন্তু ওখানে 25 থেকে 30 টাকার মধ্যে। এই ভিডিওগুলো যে আমি করেছি, এটাই স্টার্টিং, কিন্তু ভিতরে অনেক দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে। আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখতে থেকো, তোমরা সবাই আস্তে আস্তে দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। এবার ভিতরের দিকে প্রবেশ করছে আস্তে আস্তে, কিন্তু চারিদিকে পোস্টের মধ্যে পোস্ট করা আছে যে এখানে হাতি আছে, গাড়ি আসতে চালাবে। কোনো মুহূর্তে হাতি যদি রাস্তার সামনে চলে আসে, গাড়িতে হয়তো ধাক্কা খেতে পারে বা কোনো বিপদ হতে পারে। সেই জন্য গাড়ি লিমিটে চালাচ্ছিল। মানে এত সুন্দর লাগছিল যে আমি নিজের যে ভিডিওগুলো আপলোড করব, আমার সেই সময়টুকুই আমি ভুলে গেছি। চারিদিকে ঘন জঙ্গল আর জঙ্গল, কিন্তু আমাদের ইন্ডিয়াতে তো সব গাছপালা কেটে একদম পরিষ্কার করে ফেলেছে, যার কারণে আমাদের ইন্ডিয়াতে প্রচুর গরম। রোদ আছে, কিন্তু অতটা ওখানে গরম নেই, প্রচণ্ড, মানে অনেক নর্মাল, অনেক শান্ত জায়গা, পাহাড়ি রাস্তা, তাই জন্য আস্তে আস্তে গাড়িগুলো যাচ্ছে। আর সে সময় আমি ভিডিওগুলো ধরে রেখেছি, একদম ধীর গতিতেই যাচ্ছে। যারা বাইক স্কুটারে আছে তারা মিডিয়াম বেরিয়ে যাচ্ছে। কত সুন্দর জায়গা। এইগুলো যে শেয়ার করবো, আমার কাছে একটুই সময় ছিল। সামনে নেপালের বাস যাচ্ছে ইন্ডিয়ার দিকে। এই বাসগুলো শুধু ইন্ডিয়ার বর্ডার পর্যন্ত যায়, তবে ওপারে যায় না। দেখো কত সুন্দর। কিছু কিছু দৃশ্য আছে যে অনেক উপর পাহাড় থেকে ঝর্ণার জল পড়ছে। এখন গরমকালে এসেছি তো আমরা, তাই অতটা দেখা যাচ্ছে না, কিন্তু কিছু কিছু
সিন আছে, আমি তোমাদেরকে এর মধ্যে শেয়ার করেছি, তোমাদের মধ্যে একটু লক্ষ্য রাখবে, একটু বুঝতে পারবে। চারিদিকে পাহাড়ে যান, আর রাস্তাটা আঁকা বাঁকা, তাই জন্য ঠিক করে ভিডিওটা করতে পারছিলাম না। খুব ধীর গতিতেই গাড়ি চালাচ্ছি, একটু এদিক ওদিক হলেই একদম নিচে গাড়ি। তাও কত সুন্দর দেখো, জলগুলো বয়ে এসছে, চারিদিকে পাথরের খাল, মাটি বলতে কিছু নেই।